পথসভা থেকে পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি। বাঁকুড়ার ইন্দাসে সরাসরি ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। থানার ওসিকে বলবো, যদি আপনি মনে করেন নির্বাচন কমিশনের কথায় ওঠবোস করবেন, নাকের সরষের তেল দিয়ে ঘুমাবেন, এক মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিতে যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ইন্দাসের ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। আর যাকে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হচ্ছে তিনি হলেন ইন্দাস থানার ওসি চয়ন ঘোষ। ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন ইন্দাসে বিজেপি প্রার্থী নির্মল ধারার ভোট প্রচারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল বিজেপি দুপক্ষের হাতাহাতিতে এক শিশুকন্যা সহ আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। শনিবার সেই ঘটনারই প্রতিবাদে কুশমুনিতে পথসভা করে তৃণমূল। অভিযোগ, সেখানেই পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তৃণমূলের ব্লক সভাপতি। যদিও বিতর্কের মুখে পড়েও নিজের অবস্থানেই অনড় আছেন তৃণমূল নেতা। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যটাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দিইনি। হামিদ বাবু কে? এটা থ্রেট কালচার চলছে। হামিদ বাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন, তার জায়গাটা খুঁজে রাখবেন। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল নেতার মন্তব্য ঘিরে সরগরম হলো জেলা রাজনীতি। তুহিন অধিকারী, এবিপি আনন্দ, বাঁকুড়া। তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। কিন্তু এরই মাঝে এবার বরানগরে শুরু হয়েছে অন্য চর্চা। নেমসেক ঘিরে নাটকীয় মোড় নিয়েছে বরানগরের রাজনীতি। কারণ এবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে লড়তে হবে 3 জন সজলের সঙ্গে। 3 জনের পদবী ঘোষ। তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর বাকি 2 জন সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। আর এখানেই শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, ভোট কাটার জন্য এই কৌশল নিয়েছে তৃণমূল। বাকি 2টো জালি সজল। আমি জনগণকে বলবো, ওই যেমন ছবি ও সই দেখে নিতে হয় না, সেরকম প্রতীক আর নাম্বারটাও দেখে নেবে। এবারে 3টে সজল ঘোষের সঙ্গে ওনাকে লড়তে হচ্ছে। গতবার 2টো সজল ঘোষের সাথে লড়েছিলেন অলরেডি। এই সজল ঘোষ ততবার ক্যান্ডিডেট হয় যতবার এই সজল ঘোষ ক্যান্ডিডেট। হ্যাঁ, আসলে যদি আপনি কাজ করতেন তাহলে এই ফিকিরগুলোর দরকার হতো। আমার একটা ইচ্ছা ছিল, সবাই মিলে বললো যে তুইও দাঁড়া, দেখা যাক কি হয়। সেই হিসাবে যদি বড় কিছু কাজ করা যায়, এসে সেই হিসাবে দাঁড়ালাম। মনে কিছু করার নেই, মনে হবারও কিছু নেই। বেচারাটা হচ্ছে যে যার মতন করে সে তার দাঁড়িয়েছে, যে যার মতন করে যারা কাজ করবে বা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়েছে। আমিও ঠিক সেরকম ভাবেই দাঁড়িয়েছি। এ নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। আমি তো নিজেও দেখলাম, এখন আমিও জানতে পারলাম, আগের দিনকে দেখলাম যখন, তো আমিও দেখলাম যে 3 জন একই নামের নেমসেক রয়েছে। তো ভালো, ওনারাই হয়তো দিয়েছেন। হ্যাঁ, মানে তারা তো জানেন যে একজনকে দিয়ে হবে না, সেই জন্য নিজেরাই 3 জন হয়তো দিয়েছেন, যদি ভোটটা পাওয়া যায়। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। 3 জনেরই নামের আদ্যক্ষর এস। তাই রসিকতা করে অনেকেই বলছেন বরানগরের প্রার্থী তালিকায় এবার কাজ করছে এস ফ্যাক্টর। তার উপর যোগ হয়েছে 2 নির্দল প্রার্থী, যাদের নামও এস দিয়েই শুরু। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।